আমি তো বিউটি পার্লারে কাজ করতাম, তো ওরা সেটাই বলছে, কিন্তু ওরা আসলে ওইখানে যাওয়ার পর এই কাজটা দেয় না। ওরা শারীরিক নির্যাতন করে, মানে বিভিন্ন সময় বিভিন্ন চাইনিজ। উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে একটি চক্র চীনে নারী পাচার করে জোরপূর্বক তাদেরকে দিয়ে পতিত্ববৃত্তি করাতে বাধ্য করে আসছিল। 7 থেকে 8 বছরে এদের খপ্পরে পড়েছে 50-এরও অধিক নারী। তবে তাদেরকে চীনে নিয়ে যাওয়ার কায়দাটাও খুব অভিনব। বুধবার 15 অক্টোবর সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, দেশের বিভিন্ন প্রান্তের নারীদের টার্গেট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত হয় চক্রটির সদস্যরা। এরপর চীনে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে ঢাকায় এনে বিভিন্ন চীনা নাগরিকদের সঙ্গে বিয়ের নাটক সাজানো হয়। তো আসলে কাজের কথা বলছে, যেমন আমি তো বিউটি পার্লারে কাজ করতাম, তো ওরা সেটাই বলছে, কিন্তু ওরা আসলে ওইখানে যাওয়ার পর এই কাজটা দেয় না। ভুয়া কাগজপত্র বানিয়ে স্পাউস ভিসায় নেওয়া হয় চীনে। এরপর চাকরি তো দূরে, করানো হয় পতিত্ববৃত্তি। রাজি না হলে চলে অমানসিক নির্যাতন, এমনকি তাদের গোপনাঙ্গের আশেপাশে ক্ষতবিক্ষত করে দেওয়া হয়। জানা যায়, রাজধানীর উত্তরার বিভিন্ন রেস্টুরেন্টে চীনা নাগরিকদের সঙ্গে বাংলাদেশি তরুণীদের বিয়ের নাটক সাজানো হতো। আসল কাগজপত্রের মতো করে বানানো হতো কাবিননামা। এরপর রাতারাতি হয়ে যেত স্পাউস ভিসা। ইমিগ্রেশনের কোনো ঝক্কি ঝামেলা ছাড়াই নবদম্পতি পৌঁছে যেতেন চীনে। এক আন্তর্জাতিক সিন্ডিকেটের মাধ্যমে হতো এসব কাজ। ভুক্তভোগী এক তরুণী বলছেন, এসব আনুষ্ঠানিকতার আগে চক্রের সদস্যরা তাকে টিকটকে চাকরির প্রলোভন দেন, পরে আনেন ঢাকায়। ওই তরুণী জানান, শুধু নিজেই নন, প্রলোভনে পড়ে এ রাস্তায় নামিয়েছিলেন খালাতো বোনকেও। চীনে পৌঁছা মাত্রই বুঝতে পারেন চক্রের খপ্পরে পড়েছেন তারা। তাদের দিয়ে জোর করে করানো হয় অসামাজিক কাজ। রাজি না হলে চলে অমানসিক নির্যাতন। নিজে দেশে ফিরতে পারলেও এখনো চীনে আটকা সেই বোন। ভুক্তভোগী দেশে ফিরে মামলা করলে তদন্তে নামে র‍্যাব। মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে গ্রেপ্তার করে চক্রের 4 সদস্যকে। উদ্ধার করা হয় পাচারের বিভিন্ন কাগজপত্র।